আগে মানুষ মুভি করতো, ছবি করতো, কত কিছু করতো, আর এখন মানুষ পাচ্ছে না এগুলা। এই যে কন্টেন্ট ক্রিয়েটার গুলো বের হয়ে, যে অনলাইনে যে কন্টেন্ট ক্রিয়েটার গুলো বের হয়ে, কেউ ফিল্ম করতো, কেউ নাটক করতো, হ্যাঁ, এইগুলা দিয়ে 14 গোষ্ঠী সব পার করতো, মানে ইনকাম করতো, ইনকাম করে তাদের বিলাসিতা করতো। আর এখন তার পারতেছে না, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যারা এতটুকু হয়েছে মারপেট থেকে পড়ে উঠে থুড়ি মারপেট থেকে পড়ে পড়ে তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার। এখন এক একটা মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, সাফল্যভাবে হয়েছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার গুলা মাসে 1, 1.5 বা 2 লাখ টাকা, তারও বেশি এরকম ইনকাম করতেছে ঘরে বসে কন্টেন্ট ক্রিয়েটাররা। তো এখন সব ফিল্ম যারা ফিল্ম ইন্ডাস্ট্রিজ কইতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে। যাই হোক, যারা ছবি করতো, মুভি করতো, হ্যাঁ, নাটক করতো, অভিনয় করতো, তাদের আর কোনো বিল নেই, তারা কোনো কাজ পাচ্ছে না। এখন কাজ পাচ্ছে না কেন? কারণ হচ্ছে তারা এখন সব মাথায় হাত উঠে গেছে, হাতে হেরিকেন আর ঝাড়ে বাস বাস ঝাড়ে বাস হইছে। কারণ এদের ভাত চোখ মারিয়ে নিচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা। তো এখন আমাদের অনন্ত জলিল যে কতগুলো মুভি করছে, তো অনন্ত জলিল আর বর্ষা, অনন্ত জলিল যেখানে আছে বর্ষাও আছে সেখানে। বর্ষা সেই বর্ষা না, ডগ বর্ষা না, এটা হচ্ছে অনন্ত জলিলের বোন, নাম হচ্ছে বর্ষা। হুম, সে হচ্ছে তার গাটির লোক। সে বউ হইলে হবে কি, সে হচ্ছে তার গাটির লোক। যদি বাথরুমে যায়, বাথরুমের ভিতর নিয়ে যায় অনন্ত জলিল। হুম, একদিন উপস্থাপনা করতেছে, ওই সে একটা অনুষ্ঠানে গেছে, যার পরে তো জিজ্ঞেস করতেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছে। তার শখের নারীর নাম কি, সে কাকে বেশি ভালোবাসে, তার পরিবারে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। প্রশ্ন করতে করতে একবার জিজ্ঞেস করছে যে আপনার পছন্দের খাবার নাম কি, আপনার পছন্দের খাবার কি। এখন সে হুজুকে বলেছে নাকি ঠিক করে বলেছে সেটা তো বুঝতে পারতেছে না। সে কয় কি বর্ষা। হ্যাঁ, তার পছন্দের খাবার হচ্ছে বর্ষা। সে বর্ষা তো তার পাশেই বসে আছে। এখন সে ক্যামেরাম্যানের মাথায় হাত উঠে গেছে, আবার যে উপস্থাপনা করতেছে তারও মাথায় হাত উঠে গেছে। সে অনন্ত জলিল কইলোটা কি, হুজুকে বাঙালি নাকি এমনি কইলো, নাকি তার পছন্দের খাবার, নাকি তার বর্ষা, তার বউ হচ্ছে তার পছন্দের খাবার। তো যাই হোক, অনন্ত জলিল অনেকগুলো সিনেমা করছে, এমন এমন ডায়লগ দিছে যে অসাধ্যকে সাধন করার একমাত্র, মানে অসাধ্যকে সাধক তুরি কইতে পারতেছি না। হ্যাঁ, যাই হোক, অনন্ত জলিলের কাজ, হ্যাঁ, অসাধ্যকে সাধক, কি যেন একটা নাম, সাধ্য, যাই হোক কইতে পারি না, মুখোশোক মানুষ তো। তো সব অনন্ত জলিল সব কিছুই করতে পারে। তবে এই ডায়লগটা মারার পর, এই সিনেমাটা বাইর হওয়ার পরে, যে অনেকেই কমেন্ট করছে, তার কমেন্ট বক্সে গেলেই দেখা যাচ্ছে যে এমন এমন কমেন্ট করছে, তা অনন্ত জলিল, হ্যাঁ, এই বাংলাদেশে যদি মাস্ক না থাকতো তাইলে ওর মুখও দেখাতে পারতো না, এরকম একটা কায়দা হয়ে গেছে। তো সে অনন্ত জলিলরে যখন এই ডায়লগের পর পাবলিক দেখার পরে অনন্ত জলিলের কাছে জিজ্ঞেস করে, তুমি তো সবকিছু সাধ্য করতে পারো, তাহলে একটা ডিম পাড়ে দেখো। হুম, তুমি তো সবকিছু পারো, তাহলে একটা ডিম পাড়ে দেখো। হ্যাঁ, তাই করলে আর তার কোনো খোঁজ খবর নয়, এই যা খুশি তাই করো। যাই হোক, তারপরে টিকটকের ভিতরে বা অনলাইনে ঢুকলাম 2 দিন আগে। ঢোকার পরে দেখতেছি আমাদের মাননীয় গণ্যমান্য জঘন্য মানুষ, জঘন্য ব্যক্তি, গণ্যমান্য জঘন্য ব্যক্তি, সেটা হচ্ছে আমাদের অনন্ত জলিল। তিনি এখন সবকিছু ছেড়ে দিয়ে মাহফিল করতেছে। হুম, দেখে তো আয়াম তো অবাক হয়ে গেলাম। তা মানুষ নতুন নতুন কিছু দেখলে সেটার উপর আকর্ষণ হয় বেশি। তো আমি একটু ধীরে সুস্থে দেখতে লাগলাম, যে দেখি আমাদের অনন্ত ভাই, আমাদের ক্যারেক্টার বা চিত্রনায়ক, অচিত্রনায়ক, হুম, চিত্র বিচিত্র, অসাধ্যকে সাধন সাধক সাধ্য করার জন্য সব পারে, সেই অনন্ত জলিল
আহ, এখন হয়ে গেছে বক্তা। তো এখন মিজানুর রহমান আজহারি আর কত নামি দামি বক্তারা আছে, তো তারা তারা কি দোষ করেছে? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি দেশে এসে আসার পরে মাহফিল করতেছে, যাক ভালো কথা। যে মানুষের রুচি কোন জায়গায় নামে গেছে, মানুষের রুচি কোন জায়গায় নামে গেছে। এখন হুজুরদের কোনো বেল নাই, এখন আসতেছে নায়ক নায়িকা কোন জায়গায় কি, হ্যাঁ, তারা এসে মাহফিল করতেছে আর লোকজনে হুজুররা বসে বসে হাতে তালি দিচ্ছে আর ঠিক ঠিক করতেছে। আরে তাদের, তারা করে সিনেমা, আর যারা বক্তা, যারা হুজুর প্রকৃত আলেম, তাদের কোনো বেল নাই। কিন্তু যারা সিনেমা করে তাদের হুট করে বসায় দিতেছে প্রধান অতিথির আসনে। অনন্ত জলিল এখন বক্তা হয়ে গেছে, বক্তার জায়গায় তক্তা বানাই দেবে। হুম, এটা দেখে কেউ প্রতিবাদ করেনি। আবার দেখলাম, কালকে দেখলাম একজন হুজুর, সে রেগে গেছে, রেগে গেছে। কারণ রাগারই কথা যে দেশে এত বক্তা থাকতে কেন যারা চিত্রনায়ক, যারা অভিনয় করে, ফিল্ম করে, তারা কেন এমন ধরনের কাজকাম করবে? আহ, এই বিচারটা জনগণের কাছে ছুড়ে দিছে। তো অনন্ত জলিল অসাধ্যকে সাধ্য করে দিচ্ছে, কইতেও পারতেছি না। হুম, এই কথাই আমি, এই কথাটা আমি কইতে পারতেছি না। যদি কেউ পারো আমারে কইও, অসাধ্যকে সাধক, সাধ্য, এই এই ভাষাটা আমি কইতে পারতেছি না। যদি কেউ পারো তাহলে একটু কইয়ে দিও। হুম, অনন্ত জলিল এখন বর্ষার অনন্ত জলিল উঠে পড়ে লাগিয়েছে মাহফিল করার জন্যে। মাহফিল করার জন্য উঠে পড়ে লাগছে। তারা তারা মানে নিতে পারতেছে না। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করে নিয়ে যাচ্ছে, তাদের কোনো খাবারই পাচ্ছে না, তাদের কোনো কিছু নেই, টাকা পয়সা একেবারে কিছু নেই, ফতুর হয়ে যাচ্ছে, সব ফতুর হয়ে যাচ্ছে। এই জন্য দৌড়ে এসে বক্তা সাজিয়েছে। হ্যাঁ, বড় একটা পাগড়ি মাথায় দিয়েছে, দেওয়ার পরে সে প্রধান অতিথির আসনে বসে এক কথা বারবার কয়। হ্যাঁ, যেমন ভাবে কথা কয় মনে হয় যেন আজরাইল সাহেব, ওই আমাদের আজরাইল আলাইহিস সালাম, বা আমাদের যাই হোক, ওনারা নাকি ওইভাবে জিজ্ঞেস করবে কোথা থেকে আসিয়াছো, কি করিয়াছো, এইভাবে নাকি, এই ভাষায় নাকি কথা বলবে। তো আমি যদি হইতাম ওই অনন্ত জলির মুখের উপর, যাক, এই হচ্ছে আমাদের জনগণ, এই হচ্ছে আমাদের বাঙালি। হ্যাঁ, প্রকৃত আলেমদের কোনো সম্মান নাই। এখন কোন জায়গায় কোন ক্যারেক্টার চিত্রনায়ক কোন জায়গা থেকে, জুলাক্ষেত থেকে আসে, মুলাক্ষেত থেকে আসে, তাদের উঠাই দিছে প্রধান অতিথির আসনে। তারাই ভাষণ দিচ্ছে বসে বসে, আর তাই দেখতেছে। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আর বাঙালির অবস্থা। আর যে কি দেখতে হবে আল্লাহই জানে। হ্যাঁ, একটু বাইচে থাকতে গেলে আজ যে কি কি দেখতে হবে আল্লাহই জানে। হুম, এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন বাংলাদেশ হয়ে গেছে।